স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। সো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে ভেসপার থিওরিটা মূলত কি। সব এটা মূল থিওরিটা হচ্ছে এই একটা লাইনের মধ্যে। So, আপনারা যখন আমরা যখন সিমিলার হাইব্রিডাইজেশন যাদের ওদের স্ট্রাকচার গুলো যখন দেখব, তখন হচ্ছে আগে কাউন্ট করবো যে এদের বন্ড পেয়ার আছে কিনা বা এদের লোন পেয়ার আছে কিনা। যদি লোন পেয়ার বেশি থাকে, দ্যাট মিনস মনে করবেন যে ওদের যে একদম ডিফল্ট যে স্ট্রাকচারটা ওটা থেকে তারা সরে আসবে। ওটা ওটা যদি ডিফল্ট স্ট্রাকচারের অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, তাহলে লোন পেয়ার থাকার কারণে বিকর্ষণ বেশি হওয়ার কারণে ওটা অ্যাঙ্গেলটা কিন্তু কমে আসবে। ঠিক আছে। সো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখন দেখবো। এন্ড যদি লোন পেয়ার ইলেকট্রন জিরো হয়, সো কোনো লোন পেয়ার ইলেকট্রনই যদি না থাকে একটা অ্যাটম মলিকুলের ক্ষেত্রে হতেই পারে যে কারো লোন পেয়ার নাই, তখন আমাদের জিওমেট্রি এন্ড শেপ সেম হবে। জিওমেট্রি এন্ড শেপ সেম হবে। আর যদি লোন পেয়ার জিরো না হয়, তাহলে জিওমেট্রি শেপটা আলাদা হবে। কারণ আমরা একটু আগে পড়ে আসছি যে শেপটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে বন্ড পেয়ারের উপরে। আর জিওমেট্রি কিন্তু পুরোটাই ডিপেন্ড করে বন্ড আর লোন পেয়ার দুইটার উপরে। সো কারো যদি লোন পেয়ার নাই থাকে, তাহলে তার তো শুধু বন্ড পেয়ারই থাকবে। আর বন্ড পেয়ার যদি থাকে, তাহলে জিওমেট্রি আর শেপ তো সেমই হবে। ঠিক আছে। সো ওই দিক থেকে এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে, আমরা এখন উদাহরণগুলো দেখবো। আপনাদের পরীক্ষা এইভাবে আসবে কোশ্চেন একটা। আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে আপনাদের এরকম একটা বেরিলিয়াম ক্লোরাইডের মতো একটা মলিকুল দেওয়া হবে। আপনাদেরকে প্রথমে বলা হবে যে এটা লুইস স্ট্রাকচারটা আঁকো 1 নম্বরে, 2 নম্বরে বলা হবে বন্ড পেয়ার কয়টা বের করো, 3 নম্বরে লোন পেয়ার, 4 নম্বরে এটা জিওমেট্রি, 5 নম্বরে শেপ, 6 নম্বরে হাইব্রিডাইজেশন, এন্ড 7 নম্বরে হচ্ছে এটা বন্ড অ্যাঙ্গেল বের করতে বলা হবে। সো এটা পুরোটাই একটা কোশ্চেন, 3 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। আপনাদের এইবার যেরকম দেখছেন না, বক্স করে একটা কোশ্চেন আসছিল যে আপনার বক্সের মধ্যেই শুধু হচ্ছে ভ্যালুগুলা লিখবেন, ওই রকমই এটা ধরতে পারেন, সিমিলার টাইপের কোশ্চেন। সো আমরা একটু দেখি। আমরা এটা পড়বো না, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কার্বন ডাই অক্সাইড আমাদের লাগবেও না। সো আমরা বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি। বেরিলিয়াম ক্লোরাইডের লুইস স্ট্রাকচারটা হচ্ছে এরকম। বেরিলিয়াম ক্লোরাইডের লুইস স্ট্রাকচারটা হচ্ছে এটা। সো বেরিলিয়াম ক্লোরাইড সেন্টার অ্যাটম হচ্ছে বেরিলিয়াম, তার দুই দিকে দুইটা ক্লোরিন থাকে, এন্ড লুইস স্ট্রাকচারটা হচ্ছে এটা। সো এটার ক্ষেত্রে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে দুইটা, দেখেন, কারণ এখানে এ একটা সিঙ্গেল বন্ড এন্ড আরেকটা সিঙ্গেল বন্ড আছে। তাহলে একটা সিঙ্গেল বন্ডে দুইটা ইলেকট্রন থাকে। যেহেতু এখানে দুইটা সিঙ্গেল বন্ড আছে, দ্যাট মিনস এখানে টোটাল 4টা ইলেকট্রন আছে। এন্ড 4টা ইলেকট্রন থাকলে অবশ্যই কি এখানে দুইটা পেয়ার আছে। তাহলে আমরা বলতে পারি এটার বন্ড পেয়ার হচ্ছে 2। তাহলে এটার কোনো লোন পেয়ার নাই। কারণ লোন পেয়ার থাকলে অবশ্যই আপনারা উপরে এরকম ডট ডট ফোটার মতো মতো দেখতেন। কারণ এটা তো কোনো ইলেকট্রনই আর বেঁচে নাই, মানে সবগুলো তো অ্যাড হয়ে গেছে আরেকজনের সাথে। সো এটাতে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। সো এটা আপনারা দেখতেছেন যে এটা জিওমেট্রিটা আর শেপ আর জিওমেট্রি, যেহেতু কোনো লোন পেয়ার নাই, জিওমেট্রি আর শেপ বোথ আর সিমিলার। দুইজনই কিন্তু একই হবে। যেটা জিওমেট্রি ওটাই শেপ হবে। কারণ আমরা এখানে পড়ছি যে যদি লোন পেয়ার জিরো হয়, তাহলে শেপ আর জিওমেট্রি কিন্তু কি সেম হবে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা লিনিয়ার, লিনিয়ার শেপ, সোজা একদম। এটা জিওমেট্রি অ্যান্ড শেপ দুটাই লিনিয়ার হবে। অ্যান্ড হাইব্রিডাইজেশন এটা একটু পরে আসতেছি। এটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, স্বাভাবিক। বেরিলিয়াম ক্লোরাইড দেখেন দুইটার মধ্যে বন্ড অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আপনাদের 180 ডিগ্রি। এন্ড হাইব্রিডাইজেশনটা আপনারা কিন্তু এটা বের করতে পারবেন। আমরা আমরা যে শর্টকাট টেকনিকটা একটু আগে পড়ছি, বেরিলিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু আপনারা বের করতে পারবেন। ঠিক আছে। হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। আপনারা ক্যালকুলেশন করলে দেখবেন যে জেড এর ভ্যালু 2 আসবে। 2 আসলে এটা এসপি হাইব্রিডাইজেশন হবে। সো এই ভ্যালুগুলো আপনাকে পরীক্ষায় কিন্তু কাউন্ট করতে হবে, বের করতে হবে। আপনারা অ্যান্সার দিবেন, বা 3 থেকে 4 মার্কের কোশ্চেন, কিন্তু এটা খুবই ভালো একটা কোশ্চেন, 3 থেকে 4 মার্কের। And আমরা লাস্ট হচ্ছে এটা দেখে শেষ করে দিব, তারপর হচ্ছে শেষ। সো দেখেন বিএফ থ্রি। বিএফ থ্রি ক্ষেত্রে আমাদের বিএফ থ্রি লুইস স্ট্রাকচারটা হচ্ছে এরকম। একটু অন্য কালার ইউজ করি। লুইস স্ট্রাকচার আসলে মুখস্থ করার নাই, আপনারা বুঝতেছেন এখানে ফ্লোরিন 3টা থাকবে। অ্যান্ড এটার বিএফ থ্রি আপনার আগে বের করবেন যে এটা হাইব্রিডাইজেশনটা কি হবে। আপনারা শর্টকাট টেকনিক ইউজ করে হাইব্রিডাইজেশন বের করবেন, দেখবেন যে sp2 হাইব্রিডাইজেশন হবে। অ্যান্ড sp2 এর হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল হয়। আমরা একটু আগে দেখছি যে সমবাহু ত্রিভুজের মতো হয়। দ্যাটস ওয়াই এই বিএফ থ্রিটা সমবাহু ত্রিভুজের মতো হয়েছে। এটা আপনারা বের করতে পারবেন নিজেরাই। এটা হচ্ছে আপনাদের লুইস স্ট্রাকচার। এরপর দেখেন এটাতে
তিনটা সিঙ্গেল বন্ড আছে তাই না? তাহলে তিনটা সিঙ্গেল বন্ড থাকলে অবশ্যই তিনটা বন্ড পেয়ার আছে। সো এখানে বন্ড পেয়ার হচ্ছে 3। এখানে কোনো লোন পেয়ার নাই, লোন পেয়ারের ভ্যালু হচ্ছে 0। তাহলে যেহেতু কোনো লোন পেয়ার নাই, তাহলে এটা জিওমেট্রি আর শেপ কি হবে? সেম হবে। তাহলে এটার জিওমেট্রিটা আমরা জানি যে স্পিড টু এর ক্ষেত্রে জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল বা ট্রাইগোনাল, বা আপনারা সমবাহু ত্রিভুজের মতো যে স্ট্রাকচারটা সেটা। সো এটাকে বলতে পারেন ট্রাইগোনাল, আর শেপটাও সেম হবে, ট্রাইগোনালই হবে। এন্ড বন্ড অ্যাঙ্গেল আমরা একটু আগে পড়ছি, স্পিড 2 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। সো এটা হচ্ছে BF3 ক্ষেত্রে। আচ্ছা, এখন আসেন সালফার ডাইঅক্সাইড। এখন আমরা একটু এক্সেপশনের দিকে যাচ্ছি। সালফার ডাইঅক্সাইড আপনি ক্যালকুলেট করে দেখেন, সালফার ডাইঅক্সাইডের হাইব্রিডাইজেশন কিন্তু sp2 আসবে। ঠিক আছে। সালফারের টোটাল যে ক্যালকুলেশনটা সালফার ডাইঅক্সাইডের, জেড এর ভ্যালু কিন্তু আপনি 3 পাবেন। তাহলে সালফার ডাইঅক্সাইডের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, যেটা হচ্ছে এটার মতো, এটারও কিন্তু sp2। তো এটার হাইব্রিডাইজেশন sp2, এটারও sp2। এটার বন্ড অ্যাঙ্গেল 120, কিন্তু সালফার ডাইঅক্সাইডের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 116। তো এটাই মূলত পার্থক্য। আপনার যে বন্ড অ্যাঙ্গেল যে ডিফার করতেছে এখানে, একটাই কারণ আছে, সেটা হচ্ছে সালফারের আপনি যখন ইলেকট্রন বিন্যাস করবেন তখন দেখবেন যে অক্সিজেন তো সালফারের সাথে অ্যাড হচ্ছে, ফাইন, ভালো কথা। বাট সালফারের একটা লোন পেয়ার ইলেকট্রন থাকতেছে, মানে দুইটা ইলেকট্রন থাকতেছে। একটা লোন পেয়ার ইলেকট্রন থাকতেছে সালফারের উপর দিয়ে, এরকম দুইটা ডট থাকতেছে। সো একটা লোন পেয়ার যেহেতু আছে, আমরা বলতে পারি সালফারের বা এই সালফার ডাইঅক্সাইড মলিকুলের লোন পেয়ার হচ্ছে একটা। আর বন্ড পেয়ার কয়টা? এখানে টোটাল 4টা বন্ড আছে, 1 2 3, 4টা বন্ড মানে 4টা বন্ড পেয়ার। মনে রাখবেন যতগুলা বন্ড থাকবে ততগুলা বন্ড পেয়ার। যদি এখানে 6টা বন্ড থাকতো তাহলে 6টা বন্ড পেয়ার। ঠিক আছে। সো বন্ড পেয়ার 4টা, লোন পেয়ার একটা। সো আমরা জানি sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে জিওমেট্রিটা হয় ট্রাইগোনাল, জিওমেট্রি ট্রাইগোনাল। বাট এখানে কিন্তু লোন পেয়ার 0 না, দ্যাট মিনস এখানে শেপটা কিন্তু আলাদা হবে। শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে। ঠিক আছে। তাহলে শেপটা পুরোটাই ডিপেন্ড করে কার উপর? আমরা একটু আগে দেখছি শেপটা ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র বন্ড পেয়ারের উপরে। লোন পেয়ারকে সে পাত্তাও দেয় না। ঠিক আছে। শুধুমাত্র বন্ড পেয়ারের উপর সে ডিপেন্ড করে। সো এখানে বন্ড পেয়ারে যেটা হয় আপনারা এখন দেখবেন, দেখেন এখানে এই যে লোন পেয়ার যে ইলেকট্রন গুলো আছে, আর এখানে হচ্ছে বন্ড পেয়ার যে ইলেকট্রন গুলো আছে, আমি একটু জুম করি। উপরে এগুলো লোন পেয়ার ইলেকট্রন, নিচে হচ্ছে এগুলো বন্ড পেয়ার ইলেকট্রন। আমাদের ভ্যাসপার থিওরি আমাদেরকে বলে যে লোন পেয়ার আর বন্ড পেয়ারের যে বিকর্ষণটা আছে সেটা হচ্ছে বন্ড পেয়ার থেকে বিকর্ষণ বেশি হবে। তাহলে উপরের লোন পেয়ার ইলেকট্রন গুলা নিচের বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে যেটা হবে, অ্যাঙ্গেল যেটা 120 ডিগ্রি ছিল সেটা কমতে থাকবে, আর নিচের দিকে এটা সংকুচিত হতে থাকবে, এটা একটু নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, একটু চাপতে থাকবে, নিজে একটু আহ, নিচের দিকে সংকুচিত হয়ে যাবে। সো যেটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি ছিল সেটা চেঞ্জ হয়ে 116 ডিগ্রি হয়ে যাবে, মানে অ্যাঙ্গেলটা কমে যাবে শুধুমাত্র এই রিপালশনের কারণে। এই যে যারা লোনলি, যারা একা, তারা কি করবে? যারা বন্ডে আছে তাদেরকে রিপালশনের মাধ্যমে তাদের বন্ড অ্যাঙ্গেলটাকে কমাই দিবে। কমাই দেওয়ার কারণে সালফার ডাইঅক্সাইডের 116 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হয়। ঠিক আছে। দ্যাটস ওয়াই এটার শেপটা হচ্ছে বেন টাইপের হয়। বেন মানে দেখেন এটা হচ্ছে এটা শেপ। বেন মানে হচ্ছে উল্টা ভি, আর উল্টা ভি কে আমরা যেভাবে লিখি, তো সালফার ডাইঅক্সাইডের এরকম এরকম সালফার ডাইঅক্সাইডের দেখতে উল্টা ভি এর মতো দেখায়। তো এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের শেপ। ঠিক আছে। উল্টা ভি এর মতো, অথবা এটাকে বেন শেপও বলা হয়। বেন শেপ এখানে। আর যেহেতু এটা শেপ যখন ডিসাইড করবেন তখন লোন পেয়ারকে কাউন্ট করার দরকার নাই, সো এই উপরের দিকে যদি লোন পেকে কাউন্ট করতেন তাহলে জিওমেট্রিটা ট্রাইগোনাল হয়ে যেত। যেহেতু এখন আপনি শেপে লোন পেকে কাউন্ট করার দরকার নেই, দ্যাটস এটা এখন বেন শেপের হয়ে গেছে। জিওমেট্রি আর শেপ কিন্তু সেম না, এটা কথা মনে রাখেন তাহলে হবে। বাকিটা sp3 হাইব্রিডাইজেশন আমরা ক্লাসে দেখবো। ক্লাসে আরো এটা sp3টা অনেক ইম্পর্টেন্ট। সো এটা আমরা ক্লাসে দেখবো। এটা কি বুঝছেন আপনারা? কারো কোনো কোশ্চেন আছে?